কিয়ামতের ময়দানে এই যে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, এখানে তো নারী থাকবে, পুরুষও থাকবে, জওয়ানরাও থাকবে, বৃদ্ধরাও থাকবে, বৃদ্ধারাও থাকবে, যুবতীরাও থাকবে। ওগো আল্লাহর রাসূল, সেই কিয়ামতের কঠিন ময়দানে একজন কি আরেকজনের দিকে তাকাবে না, আর তাকালেই তাদেরকে লজ্জা করবে না, শরম করবে না। ওগো সরকারে দোয়া হলো আল্লাহর রাসূল, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে বললেন কাপড় থাকবে না, কাপড় থাকবে না গো আল্লাহর রাসূল, ওই দিন কি তাদের লজ্জা করবে না, বা তারা কি তাকাবে না? আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওয়াল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা গো, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানোটা, এটা তো স্বাদের তাকানো, কিন্তু এর চাইতে কঠিন হালত তারা বরণ করবে। কিয়ামতের কঠিন ময়দানটা এমন একটা ময়দান হবে, সেদিন মানুষগুলো একজন আরেকজনের দিকে মজা নিয়া তাকাবে দূরের কথা। ও আয়েশা, নিজের গায়ে কাপড় আছে কিনা এটা পর্যন্ত তার খবর থাকবে না, শুধুমাত্র এই জিনিসটাই ভাবতে থাকবে, হায় রে আমি যদি আজকে মাফ পাওয়া যাইতাম, আল্লাহর আদালতে যদি আমাকে আজকে জিজ্ঞাসা না করা হতো, আমি যদি আমার মাওলা পাক থেকে যদি মাফ পাইয়া, যদি মাগফিরাত পাইয়া যদি জান্নাতে ঢুকতে পারতাম, আমার মতন খুশনসিবওয়ালা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস وتكون الجبال كالعهن المنفوش قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, জামে ইসলামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা থেকে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, আমারই দুপাশে দুজন বুজুর্গ মুরব্বীরা বসে আছেন, সম্মুখ পানে আমার মুরব্বীরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আপনারা যারা আলোচনা শুনতেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা,
আমি আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হাতটা তুলেন, আসলে ওয়াজ শুনবেন কিনা একটু বাপটা বুঝি না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল তার উম্মতকে খুশখবরি দিচ্ছে, সুসংবাদ প্রদান করেছে। আলহামদুলিল্লাহ বলে। নবীজির কিছু হাদিস আছে এমন যেগুলোর দ্বারা ভীতি প্রদর্শন করছে, ডর দেখাইছে, সতর্ক করছে। আবার কিছু হাদিস আছে এগুলো দিয়ে আশা বুঝাইছে, এই নৈরাশিও না, তোমাদের জন্যই জান্নাত। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই খুশখবরিওয়ালা একটা হাদিস আপনাদের সামনে পাঠিয়েছে। আল্লাহর নবী বলতেছে, ওই দিন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতিরেকে আর কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু, শুধুমাত্র কেবলমাত্র ছায়া থাকবে একজনের, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। আল্লাহু আকবার বলেন। এছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিবসটাতে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলার সে স্পেশাল ছায়া, আরশ পাকের ছায়াতে আল্লাহ জায়গা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই 7 প্রকার ব্যক্তি কতটুকু সৌভাগ্যবান, ওদের তালিকা বুঝতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো ওই দিনের কিছু পরিচিতি আমাদেরকে বুঝতে হবে। দিনটা কি? দিনটাকে জানতে হবে। দিনটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে দিনের পরিচিতি তুলে ধরছেন। দিনের পরিচিতিটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কখনো কখনো এই দিনটাকে বলছে ইয়াউমুল কিয়ামা। কি বলছে বলেন? কিয়ামা, ইয়াউমুল কিয়ামা। এর অর্থ হলো দণ্ডায়মানের দিবস, দাঁড়ানোর দিবস। বলেন ইয়াউমুল কিয়ামা মানে কি? দাঁড়ানোর দিবস। এই দিনটাকে কখনো কখনো আল্লাহ তাআলা ওয়াকিয়া বলছে, কখনো আল্লাহ তাআলা কারিয়া বলেছে। এই দিনটাকে আল্লাহ তাআলা ইয়াউমুল হিসাব তথা হিসাব দেওয়ার দিবস বলেছে। আবার কখনো রব্বে জালাল এই দিনটাকে ইয়াউমুল জাযাও বলেছে, মালিকু ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এই দিবসটাকে কোরআনে কারীমে ইয়াউমে মাহশার, ইয়াউমুল জামিউ বলেছে, জমায়েতের দিন বলেও আল্লাহ তাআলা এই দিনটাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। দিনটা বড়। আপনারা দেখবেন বড় মানুষের নামও থাকে বড়, ঠিক কিনা? যেরকম যে যত বড় হয় ওর নামের তালিকাও বড় হয়। তো ওই দিবসটা যেমন বড়, ওই দিবসের নাম অসংখ্য নাম, যদি নামগুলোই যদি বলা শুরু করা হয় মোটামুটি আধা ঘন্টা চলে যাব। আমি সেদিকে যাচ্ছি না। আমরা মোটামুটি এই কথা বলতে পারি ওই দিবসটার একটা পরিচিতি নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। আমরা ঝগড়া লাগলে কয় না, এই কিয়ামত করাইলাম, কিন্তু কিয়ামত করাইলাম। কিয়ামত মানে কি? ইয়াউম শব্দের অর্থ হলো দিন, আর কিয়ামা শব্দের অর্থ হলো দাঁড়ানো, মানে দণ্ডায়মানের দিবস, দাঁড়ানোর দিবস। এই নামটার সামান্য একটু বিশ্লেষণ করি। ওয়াজ তো শুনতেছেনি, সুরও শুনবেন, ওয়াজও শুনবেন, বুঝার দরকার আছে না নাই? সবাই বলেন বুঝার দরকার আছে না নাই? ওই দিবসটাকে ইয়াউমুল কিয়ামা বা দণ্ডায়মানের দিবস কেন বললেন? আল্লামা শাইখ ইবনে আসিমিন 3টা ব্যাখ্যা করেছেন। বলেন কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। এর মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো কিয়ামুন নাস মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম তিনি সিংহা ফুৎকার দিবেন। প্রথম যখন সিংহা ফুৎকার দিবে, ইজাস সামাউ ফাতারা, আসমান ভেঙে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের যে মিটি মিটি তারকাগুলো দেখেন এগুলো ছিটকে পড়ে যাবে, এগুলোর অস্তিত্ব হারিয়ে ফেলবে। ইজাস শামসু কুওয়িরাত, ওই সূর্যের আলো থাকবে না, সূর্য তার শক্তি হারিয়ে ফেলবে। চন্দ্রর আলো থাকবে না,
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্পন তৈরি হবে। ফাঁকে ফাঁকে কম্পন তৈরি হয়নি, দিছে না কদিন আগে কম্পন দিটা নাড়া দিয়ে দেখছে। তোমরা নাচছ না, নাচলে আমি জমিন নাচাই দেবো, নাচার সুযোগ পাবা না। ঠিক কিনা জোরে বলো। এই জমিনে ভূমিকম্পন হয়, জমিন নাচা তখনই শুরু করে যখন এই জমিনের আমাদের বোনেরা, আমাদের মারা নাচানাচি শুরু করে। ওরা যখন গায়ক আর নায়িকার সংখ্যা যখন বেড়ে যাবে, সরকারে দো আলম নবী বলে জমিনও নাচা শুরু করে দিবে। জমিন যখন নাচা করে শুরু করে দিবে, তখন তোমরা স্থির থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলো। জমিন নিয়ে নাচাইতে চায়েন না। জমিন যখন নাচি শুরু করবো, তখন বাজার কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের নাচানাচি কমাইতে হবে। এখন গায়ক আর নায়িকা মনে করেন শুধুমাত্র সিনেমার মধ্যে না, প্রত্যেকের ঘরে আছে। কথাটা আমি অবাস্তব কইছি নাকি বাস্তব কইছি? একটা ক্যামেরাওয়ালা মোবাইল যার মধ্যে আছে, বাবা আপনি জানেন না হাজি সাহেব, আপনার নাত নিজে সেলিব্রিটি হয়েছে, জানুন নি আপনি? বিডির ফলোয়ারের অভাব নাই, আপনার সামনে মাথাত কাপড় দে, কিন্তু ইবিডি রে লক্ষাধিক কোটি কোটি মানুষ দেখে। আছে না নাই এমন কুলাঙ্গার? আপনারা কি বুঝছেন না আমার কথাটা? এমন কুলাঙ্গার বুঝি নাই? এবং টিকটকার বুঝি আমাদের সমাজে নাই? এই সমস্ত টিকটকারদেরকে ধিক্কার জানায়, এই সমস্ত টিকটকারদের যারা গার্জিয়ান তাদেরকে ধিক্কার জানায়। এখন থেকে যদি আপনি সুচ্চার না হন, আপনার কন্যাকে যদি সুচ্চার না করেন, রোজে মাহশারে যখন জাহান্নামে দিবে আপনার কন্যাকে, আপনার কন্যা বলবে আমি একা যাব না, আমার মা বাবা আমাকে কখনো বারণ করে নাই, আগে তাদেরকে জাহান্নামে দেন, তারপরে আমাকে দিন। কথা বুঝছেন নি হাজি সাহেব? আমার কথাটা কষ্ট লাগবে আপনারা, আমি জানি। আজকে দুপুরবেলা প্রোগ্রাম আছিল আমার মিটামো, ওইখান থেকে ওয়াজ করে আপনাদের আনাইছি, অনেক দূর। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দান, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহা ফুৎকার দিবে, পৃথিবী ভেঙে যাবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কথা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবে, নাফখাতান উখরা। দ্বিতীয়বার যখন মানুষ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, সরকারে দো আলম নবী বলে প্রত্যেকটা মানুষ তাদের স্বীয় কবর থেকে উঠে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবে, ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, এই জন্য ওইদিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিবসের নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। কথা কি বুঝতে পারছেন? এখন আসুন, হুজুরিটা তো বুঝলাম, মানুষগুলো যে কবর থেকে উঠে কিয়ামতের মাঠে দাঁড়াইব, কেমনে দাঁড়াইতে? গাড়ি আসেনি? আছে তিন পদ্ধতিতে। বলেন কই পদ্ধতিতে? এক নম্বর পদ্ধতি হাইটা হাইটা, সিনফান মুশাতান, হেঁটে হেঁটে। আল্লাহু আকবার বলেন। কবর থেকে উঠে হাইটা যাবে হাসরে। ইসরাফ এই যে ফিলিস্তিনের এই সামদেশী আল্লাহ তাআলার সিংহাসন হবে কিয়ামতের দিন, দাঁড়াবে। দুই নম্বর পদ্ধতি হলো সিনফান রুকবানা, এমন কিছু সৌভাগ্য ওয়ালাদের কাফেলা থাকবে যারা আল্লাহকে নেক আমলের মাধ্যমে এত সন্তুষ্ট করেছে, এত রাজি করেছে যে ওদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাইয়া সোয়ারের হালতে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। আর তৃতীয় নম্বর প্রকার যারা সিনফান আলা বুজুহিম, ওরা মাথা দেখবো নিচে। মাথা কই দেখবো? নিচে। আর পাও থাকবো উপরে। আচ্ছা, মাথা নিচে থাকা আর পা উপরে থাকা, এটা কি সম্মানজনক নাকি অপমানজনক? ওরা হলো হতবাগারা, কুলাঙ্গারা, টিকটকাররা। ঠিক কিনা জোরে কর? রাগ করতেছেন যুবকরা? রাগ করেন না। কবরস্থানে কেউ টিকটক করে, কিতা কইতেন? তাহলে বুঝতে পারলাম আমরা, কবর থেকে মানুষগুলো উঠে যখন দাঁড়াবে, কই পদ্ধতিতে দাঁড়াবে? বলেন কই পদ্ধতিতে দাঁড়াবে? তিন পদ্ধতিতে দাঁড়াবে। এক নম্বর পদ্ধতি হেঁটে হেঁটে, দুই নম্বর পদ্ধতি সোয়ারি হয়ে, তিন নম্বর পদ্ধতি মাথা নিচির দিয়ে চেহারার উপর ভর করে করে দাঁড়াবে। তৃতীয় নম্বর প্রকার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। এখন কথা হলো যে হুজুর, মানুষগুলো যে কিয়ামতের মাঠে দাঁড়াবে, কাপড় থাকবে না? কাপড় থাকতো না, কাপড় থাকবে না। আল্লাহ রাসূল বলেন
ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। সরকার দো আলম নবী বলে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে কারো গায়ে কাপড় থাকবে না, সকলে উলঙ্গ থাকবে। আল্লাহর রাসূল যখন কথা বললেন, আমাদের একজন আম্মাজি আছে, আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে এই যে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, এখানে তো নারী থাকবে, পুরুষও থাকবে, জওয়ানরাও থাকবে, বৃদ্ধরাও থাকবে, বৃদ্ধারাও থাকবে, যুবতীরাও থাকবে। ওগো আল্লাহর রাসূল, সেই কিয়ামতের কঠিন ময়দানে একজন কি আরেকজনের দিকে তাকাবে না, আর তাকালেই বিকা তাদেরকে লজ্জা করবে না, শরম করবে না। ওগো সরকারে দো আলম আল্লাহর রাসূল, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে বললেন কাপড় থাকবে না, কাপড় থাকবে না গো আল্লাহর রাসূল, ওই দিন কি তাদের লজ্জা করবে না, পা তারা কি তাকাবে না? আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওয়াল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা গো, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানোটা, এটা তো স্বাদের তাকানো, কিন্তু এর চাইতে কঠিন হালত তারা বরণ করবে। কিয়ামতের কঠিন ময়দানটা এমন একটা ময়দান হবে, সেদিন মানুষগুলো একজন আরেকজনের দিকে মজা নিয়া তাকাবে দূরের কথা। ও আয়েশা, নিজের গায়ে কাপড় আছে কিনা এটা পর্যন্ত তার খবর থাকবে না, শুধুমাত্র এই জিনিসটাই ভাবতে থাকবে, হায় রে, আমি যদি আজকে মাফ পাওয়া যাইতাম, আল্লাহর আদালতে যদি আমাকে আজকে জিজ্ঞাসা না করা হতো, আমি যদি আমার মাওলা পাক থেকে যদি মাফ পাইয়া, যদি মাগফিরাত পাইয়া যদি জান্নাতে ঢুকতে পারতাম, আমার মতন খুশনসিবওয়ালা আর কেউ থাকতো না। আল্লাহু আকবার বলে। ওই রোজে মাহশরটা বড় কঠিন একটা, রোজে মাহশরটা বড় কঠিন একটা দিন। এটা আমার জন্য আসবে, এটা আপনার জন্য আসবে, বুড়ারা ওদের জন্য আসবে, জওয়ান তোমার জন্য রোজে মাহশর অপেক্ষা করতেছে, নেককার যারা আপনার জন্য কিয়ামতের কঠিন মাঠে অপেক্ষা করতেছে। আমরা যারা বদকার, আমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানটা অপেক্ষমান। এটা এমন একটা দিন, যেই দিনে আপন মানুষরা পর্যন্ত আপন থাকে না। এটা এমন একটা দিনের নাম, এমন একটা দিবসের নাম, যে দিবসে মা পর্যন্ত সন্তানকে ভুলে যায়। এটা এমন একটা দিবসের নাম, যে দিবসে বাবা তার সন্তানের কথা ভুলে যায়। কিয়ামতের কঠিন ময়দানটা এমন একটা দিবসের নাম, যে দিবসে স্বামী তার বিবির স্মরণ করবে না, বিবি তার স্বামীর স্মরণ করবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা পরের কথা, বন্ধু বান্ধব যেটা পরের কথা। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের কঠিন দিবসের কথা স্মরণ কর। গুনাহ যে করো তুমি স্মরণ করো, তোর মালিকের সামনে তুই কেমনি দাঁড়াবি। এটা কিন্তু ভয়াবহ একটা দিনের নাম। এটা আপনার সামনেও আসবে বাপ, আমি বক্তা, আমার সামনে আসবে। ওই দিবসের কথা যদি কেউ স্মরণ করতে পারে, ওই দিবসের বইটা যদি কেউ তার কলজার ভিতরে ঢুকাইতে পারে, ওই মানুষটা সফল হয়ে যায়। আর ওই দিবসের ভয়াবহ তা যদি কলজার ভিতরে না ঢুকাইতে পারে, তো মানুষটা হালাক হয়ে যায়।
মানুষটা জালিম হইতে তার কাছে দ্বিধাবোধ হয় না। মানুষটার দ্বারা মানুষকে হত্যা করা কঠিন হয় না। পাকনা দাড়িওয়ালা মুরব্বি বিয়ার আসরে নাচতে দ্বিধাবোধ করে না। আর যার ভিতরে ওই দিবসের বইটা এসে যায়, এটা জোয়ান হলো, এটা নাচে না, জোয়ান হলো এটা নামাজ ছাড়ে না, আল্লাহকে ভুলা যায় না। এই জন্য ভাই এটা কঠিন একটা দিবসের নাম। এই দিবসের একটা ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না, বাবা আপন হবে না, মা আপন হবে না, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, স্বামী আপন হবে না, সন্তান আপন হবে না। সবাই সবার চাইরা চলে যাবে, বলবে আমি তোর চিনি না। মা বলবে সন্তান রে আমি তোর চিনি না, তুই আমার সন্তান, এটা কিভাবে দুলি, আমার তো বিয়া হয়েছে না, আবার সন্তান কোথায় থেকে আসবে? আরে ভাই ওই কিয়ামতের কঠিন দিবসের ভয়াবহতাটা বোঝার জন্য কিছুদিন আগের ওই যে জমিনের জলজালা ভূমিকম্পনে দেখছেন বাবা আর ছেলে একই সাথে দাঁড়ায় আছে। যখন কম্পন শুরু হয়ে গেছে, বাবা নিজের জান বাঁচাইতে জ্ঞান দূর শুরু করছে। সামান্য একটা জমিনের এতে যদি বাবা তার সন্তানকে বলে যায়, আর রোজে মাহশার এটা সামান্য কোনো কঠিন দিবসের নাম না, এটা মহা ভয়াবহ এক দিবসের নাম। সেই দিন তো অবশ্যই বাবা তার সন্তানকে বলে যাবে, ঠিক কিনা জোরে বলো। এজন্য ভাই আমার, কিয়ামতের কঠিন ময়দান এর একটা ভয়াবহতা বললাম, আপন লোকগুলো আপন থাকবে না। 2 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের কঠিন ময়দানে আমার মৌলা যিনি রহমান, আসমানের মৌলা এমন রহমান, দুনিয়ার বুকে কোনো বান্দা গুনাহ কইরা যদি আল্লাহকে বলে আল্লাহ গুনাহ করবো না, 50 বছর গুনাহ করছে, 50 বছর আল্লাহকে বিদ্রাঙ্গুল দেখাইছে, এই মানুষটাও যদি একবার কো আল্লাহ গুনাহ করবো না, ওরে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা রহমান, আমার মৌলা কেমন রহমান, আমার মৌলা কেমন রহমান জানেন? আল্লাহর কাম যারা করে ওদেরকে আল্লাহ খাওয়ায়, যারা আল্লাহর কাম করে না তাদেরকে আমার মৌলা খাওয়ায়। ওই রহমান মৌলা কিয়ামতের কঠিন ময়দানে রহমান থাকবে না, আমার মৌলাটা রেগে যাবে, কাহার রূপ ধারণ করে, রব্বে জালাল কাহার রূপ ধারণ করে কিয়ামতের কঠিন ময়দানে একটা প্রশ্ন ছুড়ে মারবে। কিয়ামতের ময়দানের মানুষেরা, এই মানুষ সকল বল আজকের দিবসের মালিককে, আজকের লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিবসের রাজত্ব কার? বল না, কার রাজত্ব? বল। আল্লাহর রাসূল বলে এই কথাটা বলার পর 2টা রিওয়ায়াত আছে। 1 নম্বর রিওয়ায়াত হলো আল্লাহ তাআলা যখন এই কথাটা বলবে, সরকারে দু আলম নবী বলেন সমস্ত মাখলুকরা, শুধুমাত্র ইনসান না, হায়াওয়ানাত পর্যন্ত, শুধুমাত্র মুসলমান না, কাফেররা পর্যন্ত, নমরুদ পর্যন্ত, দাজ্জাল পর্যন্ত, ওই যে শয়তানরা পর্যন্ত, ওরাও পর্যন্ত বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে কাহ্হার রবের জন্য রাজত্ব। আরেক রিওয়ায়াতে আছে সেই কিয়ামতের দিবসে আল্লাহ যখন এলান করবে লিমানিল মুলকুল ইয়াউম, বল না আজকের রাজত্ব কার? সরকারে দু আলম নবী বলে সেই দিন কেউ কথা বলবে না। নমরুদ চুপ থাকবে, বখতনাসর চুপ থাকবে, ফেরাউন চুপ থাকবে, হামান চুপ থাকবে, ডোনাল্ড ট্রাম্প চুপ থাকবে, জো বাইডেন চুপ থাকবে, কেউ কথা বলবে না। আমাদের দেশের স্বৈরাচার শেখ হাসিনাও কথা বলবে না। আমাদের দেশে যারা জুলুম করছে ওদের জবান দিয়েও কোনো কথা বের হবে না। সবাই চুপ থাকবে, চুপ, কথা বলবে না। আল্লাহর রাসূল বলে এমন কি নবীরা পর্যন্ত কথা বলবে না, নবীরা পর্যন্ত চুপ হয়ে যাবে। বাবা আদম কথা বলবে না, ইয়া নাফসি বলবে। পয়গম্বর তিনি সমস্ত রাসূলের প্রথম রাসূল,
হযরতে নূহ পয়গম্বর তিনিও কথা বলবেন না, হযরতে ইব্রাহিম আল্লাহর খলিল তিনিও কথা বলবে না, হযরতে ইদ্রিস পয়গম্বর কথা বলবে না, হযরতে দাউদ কথা বলবে না, সুলাইমান কথা বলবে না। আল্লাহর রাসূল বলে নবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছে তার নাম কালিমুল্লাহ, হযরতে মূসা পয়গম্বর। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার মওলা একটা কথা কইলে মূসা 10টা প্রশ্ন কইরা 10টা জবাব দিছে, ওই মূসা পর্যন্ত চুপ হয়ে যাবে। ওই দিবসটার নাম কিয়ামতের দিবস। পয়গম্বর মূসা কথা বলবে না, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। হযরতে ঈসা কালিমাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ নিদর্শন স্বরূপ, আল্লাহ তাআলার নিদর্শন স্বরূপ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন দেখানোর জন্য তাকে পাঠাইছে, সে ঈসা পয়গম্বর পর্যন্ত কথা বলবে না, চুপ থাকবে, চুপ থাকবে। আল্লাহর রাসূল বলে সেই দিনের একটা ভয়াবহতা হলো আপন মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর ভয়াবহতা হলো রব্বে করিম জালাল আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবে। এটা হলো 2 নম্বর ভয়াবহতা। এ আমার ভাই মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের 1 নম্বর ভয়াবহতা কি? 1 নম্বর ভয়াবহতা হলো আপন মানুষগুলো চিনবে না, আপন মানুষকে বলে যাবে। 2 নম্বর ভয়াবহতা আল্লাহ তাআলা যিনি রহমান তিনি কাহার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা বলে ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিবসটার কথা স্মরণ কর। গুনাহ যে করস, সুদ যে কাজ, ঘুষ যে কাজ, মানুষের জায়গা যে দখল করস, ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ কর। নারীবাজি যে করস, জিনার কাজ যে করস, বেশ্যার সার্টিফিকেট যে নিতে চাস, ওই কিয়ামতের কঠিন দিবসের কথা স্মরণ কর, যেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাহান্নাম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আনবে। একদিকে মানুষ থাকবে, আরেকদিকে জাহান্নাম থাকবে। রাসূল সরকারে দো আলম নবী বলে ক্ষুধার্ত বাঘটা যেমন জোরে জোরে চিৎকার করে, আমার বাপ, একটা বাঘের খিদা লাগছে, ক্ষুধার্ত বাঘ, তার চিৎকারের আওয়াজ কেমন হবে? ছোট হবে নাকি বড় হবে? আল্লাহর রাসূল বলে ক্ষুধার্ত একটা বাঘ যতখানি চিৎকার দিবে, জাহান্নামটার দেহ কত বড়, ওই জাহান্নামের চিৎকারটা কত বড় হবে। জাহান্নাম চিৎকার মারবে আর বলবে আল্লাহ আমার জাহান্নামীদেরকে দাও, নমরুদরে আমার কাছে দাও, ফেরাউনরে আমার কাছে দাও, আল্লাহ বেনামাজিরে আমার কাছে দাও, এটা খাইবার লাগে আমি প্রস্তুত হয়ে আছি। নাউযুবিল্লাহ চিল্লায়া বলে। ওই দিবসটা কেমন কঠিন দিবস হবে আমার বাপ। আমার বাপ, তুমি যে নামাজ ছেড়ে দাও, সেই কিয়ামতের দিবসটা কত বড় কঠিন একটা দিবস। ও আমার বাপ, ওই দিবসের কথা স্মরণ করে হলেও তো তোমাকে নামাজটা ধরা দরকার, রোজাটা ধরার দরকার, আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিবসের একটা ভয়াবহতা বললাম। আল্লাহর রাসূল বলে 1 নম্বর হলো আপন মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা রহমান থেকে কাহার হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নামকে কাছে আনা হবে। জাহান্নাম একটা শব্দের নাম না, সরকারে দো আলম নবী আল্লাহর রাসূল বলছে নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারে জাহান্নাম। আল্লাহর রাসূল বলছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার যে আগুনটা, এটা হলো জাহান্নামের আগুন। সংক্ষেপ করতেছি, হুজুর এসে গেছে। মূল কথা হলো এমন একটা ভয়াবহ দিবসে, যেই দিবসে আপন মানুষগুলো আপন থাকবে না। জাহান্নামকে ময়দানে মাহশারে আনা হবে, রহমান মওলা কাহার হয়ে যাবে, আর অর্ধ হাত উপরে সূর্য আনা হবে। বর্তমান বিজ্ঞান বলে বর্তমান সূর্যটা জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এতটুকু দূরে থাকবে না, অর্ধ হাত উপরে থাকবে। এমন একটা ভয়াবহ দিবসে আল্লাহ তাআলা বলে শুধুমাত্র 7 প্রকার মানুষগুলো রেহাই পেয়ে যাবে।
ওরা এমন ভয়াবহ হালতের সম্মুখীন হবে না। 1 নম্বর ইমামুন আদিল, নেই পরায়ণ দেশের বাদশাহ। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত আমার যুবক ভাইয়েরা যারা জোয়ানকালে ইবাদত করেছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহর রাসূল বলে ওই সমস্ত বুড়ারা, ওই সমস্ত যুবকেরা যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ যারা ভাল লাগে না, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা রোজে মাহশারে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। 4 নম্বর হলো ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজিত ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাই, এমন 2টা মানুষ যারা বন্ধুত্ব করছে আল্লাহকে পাওয়ার জন্য, আবার বন্ধুত্ব একদম নষ্ট করছে আল্লাহকে পাওয়ার জন্য। 4 নম্বরে গেল। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবককে নওজোয়ান বলল, এই তুমি আমার মনের বাসনা পুরা করো। নওজোয়ানটা বলে, আমি আল্লাহরে ভয় পাই, তোর সাথে আমি জিনার কাজ করতে পারবো না। এমন নওজোয়ানটাকে আল্লাহ তাআলা আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। 6 নম্বর এমন দানবীর যে ডান হাতে দান করছে, বাম হাতের পায় নাই। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে একা একা ঘরে নিজের গুনাহকে স্মরণ কইরা আর মওলার আদালতে দাঁড়াইবার কথা স্মরণ কইরা কাঁদছে, আর তাফাদাত আইনা ঝরঝর কইরা চোখ দিয়া পানি ফলাইছে, এমন লোকটাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহু আকবার বলেন। এই 7 প্রকার লোকের অধিকারী হতে চানতে ইনশাআল্লাহ, নারে তাকবীর দেন, নারে তাকবীর।